সময়টা তখন 1920 সাল। আনুষ্ঠানিকভাবে ব্রিটিশরা তখন ফিলিস্তিনের শাসনভার গ্রহণ করে, যা 1948 সালের মে মাস পর্যন্ত বিদ্যমান ছিল। এটি ছিল জর্ডান নদীর পশ্চিম দিকের ভূখণ্ডে, যেখানে বর্তমান ইসরায়েল অবস্থিত। তবে ব্রিটিশদের হাতে সৃষ্টি ইসরায়েলের আত্মপ্রকাশ ঘটেছিল তারও অনেক আগে। সাল তখন 1897। আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করা হয় এবং উদযাপন করা হয় বিশ্ব ইহুদিবাদী সংস্থার 20তম বছর। ইহুদিরা বাইবেলকে ব্যবহার করে সুনিপুণভাবে এক কল্পকাহিনী সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার দীর্ঘমেয়াদী এক প্রকল্প নিয়ে এগোচ্ছিল। আজ থেকে শতবর্ষ আগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার বালফোর 1917 সালের 2 নভেম্বর ইহুদিবাদী নেতা ব্যারন রথচাইল্ডকে একটি ছোট পত্র লিখেন। এটি কালক্রমে বালফোর ঘোষণাপত্র নামে পরিচিতি পায়। এর মধ্য দিয়ে বালফোর এই উগ্র ইহুদিবাদ বা ইহুদি জাতীয়তাবাদকে স্বীকৃতি দেন, যা কালক্রমে ইহুদিদের প্রভাব বিস্তারে এক মহা বিপর্যয়ের দ্বার খুলে দেয়। 1920 সালে ব্রিটিশরা ফিলিস্তিন দখল করার পর বালফোর ঘোষণার তাৎপর্য আরও বেড়ে যায়। ব্রিটিশরা ফিলিস্তিনের শাসনভার গ্রহণ করার পর থেকেই সেখানকার 90% বা তারও বেশি আরব অধিবাসী ফিলিস্তিনিদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ ও দমননীতি শুরু করে। দীর্ঘমেয়াদে ইহুদিদের জন্য ঈশ্বর প্রতিশ্রুত ভূমি বা প্রমিসড ল্যান্ড তাদের হাতে ফিরিয়ে দেওয়ার কৌশল হিসেবে ইহুদি অভিবাসীদের বিভিন্নভাবে অগ্রাধিকার সুবিধা দিতে থাকে। সেই সুবাদে ইহুদিরা আল আকসাকে কেন্দ্র করে নিজেদের অধিকার সম্প্রসারণে ব্যস্ত হয়ে পড়ে এবং এখানে তাদের ক্যাপিটাল স্থাপনের সিদ্ধান্ত নেয়। সাল 1921 ব্রিটিশরা অভিবাসী ইহুদিদের নিয়ে গঠন করা হয়। এর 3টি প্রধান সংগঠন ছিল হাগানা, ইরগুন ও স্টার্ন গ্যাং, যারা হত্যা, সন্ত্রাস, ধর্ষণ আর ধ্বংসযজ্ঞ সৃষ্টির মাধ্যমে ফিলিস্তিনিদের বাধ্য করে নিজ মাতৃভূমি ছেড়ে চলে যেতে। এভাবে ফিলিস্তিনিদের জমিজমা ইহুদিরা দখল করে নেয়। 1922 সালে ইসরায়েলে ইহুদি ছিল মাত্র 12%। 1931 সালে তা হয় 23%, আর 1947-এ তা বেড়ে দাঁড়ায় 32%। ফিলিস্তিনের জনসংখ্যার 65% আরব আর 33% ছিল ইহুদি। মোট ভূমির 85%-এর মালিক আরবরা আর 7%-এর মালিক ইহুদিরা। আরবদের নিয়ন্ত্রণে 85% ভূমি থাকা সত্ত্বেও ফিলিস্তিনের 45.5% ভূখণ্ড নিয়ে আরব রাষ্ট্র আর 55.5% নিয়ে ইহুদি রাষ্ট্র গঠন করতে হবে বলে জাতিসংঘ সুপারিশ করে। 1939 থেকে 1945 কালপর্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোল আর জার্মানিতে হিটলারের চরম ইহুদি বিদ্বেষ ইহুদিবাদীদের জন্য বিরাট সুযোগ এনে দেয়। বিশ্বযুদ্ধ চলাকালে ইউরোপে কম বেশি 60 লাখ ইহুদিকে নিধন করা হয়, যা ইতিহাসে হলোকস্ট হিসেবে স্বীকৃত। যুদ্ধ শেষে এই হলোকস্টটি ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদের স্বতন্ত্র আবাসভূমি স্থাপনের সবচেয়ে বড় যৌক্তিকতা হিসেবে তুলে ধরা হয়। 1947 সালের নভেম্বর মাসে ফিলিস্তিনের ভূখণ্ডে 2টি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ, একটি ইহুদিদের জন্য এবং অন্যটি আরবদের জন্য। ইহুদিরা মোট ভূখণ্ডের 10%-এর মালিক হলেও তাদের দেয়া হয় মোট জমির অর্ধেক, কিন্তু আরবদের জনসংখ্যা এবং জমির মালিকানা ছিল আরবদের দ্বিগুণ। অবশেষে নানা ঘটনা পরিক্রমা শেষে 1948 সালের 14 মে ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয়। স্বভাবতই আরবরা এ সিদ্ধান্ত মেনে নেয়নি। তারা জাতিসংঘের এই সিদ্ধান্ত খারিজ করে দেয়। বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে পদ্মা টিভির সাথেই থাকুন।